Hello guys, this is Tanvir and welcome to my another new video. So এটা মানিকগঞ্জ ট্যুরের আরো একটা পার্টের ভিডিও, যেখানে হচ্ছে আমি এখন যাচ্ছি নাগরপুর। নাগরপুরের ওইখানে একটা জমিদার বাড়ি আছে। ওইটা এর আগেও আমি একবার গেছি, বাট আমার কাছে এই জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আগের বারের ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, এটার মেইন রিজন হচ্ছে আমি আগের বার ওইটাতে ভালো মতো এরকম ভিডিও ফুটেজগুলো নিতে পারি নাই, খুবই অল্প সময়ের জন্য আমি গেছিলাম সেইখানে। তো আজকে মোটামুটি টাইম নিয়ে যাইতেছি, অ্যান্ড হচ্ছে সাথে আছে নিজের বাইক, আর কি লাগে। তো এখন কথা হচ্ছে যে আমরা ওইখানে যাব, যাওয়ার পর ওইখানে কিছু ভিডিও ফুটেজ নিব অ্যান্ড আপনাদের মাঝে এই জায়গাটা শেয়ার করার ট্রাই করব। আর আমি বলবো যে যেহেতু আমি এর আগে একবার দেখে আসছি, আপনারা যারা মানিকগঞ্জে আসবেন বা ঘুরতে আসবেন বা মানিকগঞ্জের আশেপাশে বা টাঙ্গাইলের আশেপাশে ঘোরার জায়গা খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু এই এই জমিদার বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস হবে। কারণ হচ্ছে এইটাতে এখনো সেই আগেকার আমলের আহ, যে পরিবেশটা, এটা এখনো বিরাজ করে। ভিতরে গেলে এখনো দেখতে পারবেন, যদিও কয়েকটা বিল্ডিং আর কি একটু ইউজ হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আহ, মহিলা কলেজ যেটা, ওইটা হচ্ছে ওই বিল্ডিংটাতে ক্লাস নেয়। তবে এইটা ছাড়াও আরো কয়েকটা বিল্ডিং আছে যেগুলো এখনো সেই আগেকার মতোই আছে, যেটা এখনো ইউজ করে না কেউ। তো এর আগে আমি হচ্ছে বিরুলিয়া ব্রিজে পাশে যে একটা জমিদার বাড়ি আছে, ওই জমিদার বাড়িটায় গেছিলাম, বাট ওইখানে আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার মতো ওই রকম কোনো প্লেস আমি খুঁজে পাইনি। কারণ হচ্ছে ওই জমিদার বাড়িগুলো অলরেডি মানুষজন উঠে সেখানে থাকতেছে। তো ওইখানে আসলে মানুষের রুমের ভিতরে যে ভিডিও করা, আর যেহেতু ওইখানে এখনো মানুষ থাকে, সো ওইটার আসলে ওই পরিবেশটা আর নাই। এটা আস্তে আস্তে মডার্ন পরিবেশ রূপান্তর হয়ে গেছে অলরেডি। তো এখন যাচ্ছি দুইজন মিলে, যদিও অনেক বাধা বিপত্তি মিলা আহ, তারপরেও যাওয়া হইতেছে আর কি। তো চিন্তা করব ওইখান থেকে অন্য কোথাও যাওয়ার বা আপনাদের মাঝে অন্য কোথাও কোনো একটা জায়গা শেয়ার করার। তো এখন আসি হচ্ছে দৌলতপুর চেয়ারম্যান বাড়ি। আচ্ছা, আমার গাড়িটা নক করতেছে, মেবি তেলে ঝামেলা আছে। তেলটা নেওয়া লাগছে খোলা, কারণ হচ্ছে মানিকগঞ্জের ভিতরে ওইরকম আর তেলের পাম্প নাই। তো যখনই একটু স্পিড উঠাইতে যাইতেছে তখনই গাড়িটা নক করতেছে। এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ভাদ্রা বাজার। এরপরেই কিন্তু আমাদের গন্তব্যস্থলটা নাগরপুর জমিদার বাড়ি। খুবই রিল্যাক্সে আস্তে ধীরে চালায় যাচ্ছে। আর এইখানে একটু রাস্তায় কাজটা চলতেছে রানিং। এটা ঠিক হইলে একবারে সুন্দর একটা রাস্তা হবে, অ্যান্ড এটা কিন্তু মোটামুটি লেভেলের হাইওয়ে রাস্তাই হবে। যাই হোক, ওর যেহেতু দুইবার করে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা হয়েছে, দ্যাটস ওয়াই আসলে পরে বলছি যে 30-35 স্পিডে ম্যাক্সিমাম যাইতে। কারণ হচ্ছে ওর যেহেতু পালসারের টায়ারটা একটু চিকন, আর রাস্তা খুব একটা সুবিধার না, তাই বললাম যে একটু আস্তে ধীরে। আমি ওর পিছে পিছে আস্তে আস্তে চলে যাচ্ছি। জমিদার বাড়ির অনেকটাই কাছে। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকক্ষণ পর আসলে এরকম একটা রোড পাইছি। পুরাটা রাস্তা ছিল এরকম। পুরোটা রাস্তা মানে একদম কাদা ভাঙা চূড়া। তো আমরা কিন্তু জমিদার বাড়িতে চলে আসছি। জমিদার বাড়ি এই যে, এটাই। তো এটা কিন্তু এখন কলেজ হিসেবে চলতেছে। এটা কিন্তু এখন আর ওই আগের মতো ওই জমিদার বাড়িটা নাই। তো এই হচ্ছে কলেজের গেট। আমরা একটু বাইকটা সাইড করি। এখানে মনে হয় পূজার কাজ চলতেছে। সো হ্যাঁ, এই হচ্ছে জমিদার বাড়িটা। তো আমি যদি একটু দেখাই, আর এই যে হচ্ছে নাগরপুর মহিলা কলেজ। এটাতে এখন ক্লাস হয়, এটাতে ক্লাস হয়, বাট এটাতে এখন আর ক্লাস হয় না।
এখানে মানুষজন আসছে ছবি টবি তুলতে। তো এটা হচ্ছে ওই দূরে উপরে একটি দেখা যায়। তো আমি জাস্ট কিছু ভিডিও ক্লিপ নিব আপনাদেরকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য। তো এখন যে ফুটেজগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার আইফোনে নেওয়া, অ্যান্ড এটা কিন্তু টোটালি রং করা, আর এটা হচ্ছে মোটামুটি পরিত্যক্ত অবস্থায় আছে। এছাড়াও আরও আছে, এগুলোও দেখাবো এখন। আরাফ আসো। তো আমি হচ্ছে আমার ভাগ্নাকে নিয়ে আসছি। আয় হায়, এইদিকে তো দেখি গেট লাগানো। তো এই তো আসলাম। এইটা হচ্ছে মূল জমিদার বাড়িটা। এটাতে হচ্ছে টোটালি একদম কলেজের একদম পুরোটা কলেজ নিয়ে নিছে। আর এই পাশে আছে হচ্ছে আরেকটা পার্ট, অ্যান্ড এইটার হচ্ছে অর্ধেকটা ওই যে ওই পাশ থেকে দেখাইতে পারছি, and বাকি অর্ধেকটা হচ্ছে এই পাশে। তো এটা হচ্ছে এটারও মোটামুটি গেট টেট লাগানো। যদি আমি একটু এদিকে গিয়ে দেখাই, তবে সেই ক্ষেত্রে হচ্ছে রুম টুম খোলা আছে এমনিতে। এদিকে আসো। হ্যাঁ, এই হচ্ছে রুমটা। উপর দিয়ে অনেকটা খাঁচার মতো, দেখবা দেখবা। আচ্ছা, কোনটা? হ্যাঁ, ওই দিকের ওইটাতে এর আগে আমি গেছি, আসো দেখাই। তো এখন দেখা হচ্ছে এইটা। এটা যদিও পরবর্তীতে পরে এটা আলাদা করে বিল্ডিং করে করা। এটা তো দরজা লাগানো। আচ্ছা, যেটাই হোক, এটাতে আগেরবার আমি উঠছিলাম, বাট এবার হচ্ছে দেখতেছি যে এটা সরকার থেকে একবারে সিল করে দিছে, একবারে টোটালি লাগানো। তো আমি জাস্ট এটার নিচতলাটা একটু দেখাইতে পারবো হয়তো বা, কারণ হচ্ছে যেহেতু একবারে সিল লাগাই দিছে, এটার খোলার কোনো ওয়ে নাই। আর এই তো নিচতলা হচ্ছে এটাই। আসো, ভয় পাও কেন? এদিকে আসো, এদিকে আসো। এই হচ্ছে, এই যে দেখো, যা দেখো, যা দেখো, দেখো। আচ্ছা, এইখানে হচ্ছে স্কুল কলেজের সব জিনিসপত্র রাখা আর কি। এই নিচতলাটা হচ্ছে এটা। বাট উপরে যদি দেখাইতে পারতাম আমার ভালো লাগতো, কারণ উপরের ভিউটা আরো সুন্দর, একেবারে ছাদের থেকে শুরু করে পুরোটাই। তো এই হচ্ছে একটা পার্ট। পুরোটা যদি আমি একবার কভার করে দেই, এই হচ্ছে একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে এটার পিছনে, যেটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওটাতে দেখাবো। এর পরের টুকুতে আপনারা দেখতে পারবেন। তো এটাতে তো তেমন একটা কিছু দেখাইতে পারলাম না, এখন জাস্ট একটু ভিতরে যাইতেছি। ভিতরে আরো কিছু জায়গা আছে, তো এই জায়গাগুলো একটু দেখানোর ট্রাই করব। এর মধ্যে এই যে এটা হচ্ছে লেক। তো এটা কিন্তু এই যে ওয়াল করাটা, এটা কিন্তু অনেক আগে থেকেই, এটা সেই জমিদার আমলের থেকেই। আর এই যে এই কিছু কিছু জায়গা হচ্ছে খোলা আছে। এই যে এটা হচ্ছে পিছন সাইডটা, এই এইটা হচ্ছে পিছন সাইডে। যাও, সামনে যাও, আগাও, সামনের দিকে যাও। এটা হচ্ছে পিছন সাইডে। এখানে এমনি দুই একটা ঘর টর আছে আর কি। আমি এইটারই ছাদে নিয়ে যাইতে চাইছিলাম, বাট হয় নাই। আর একটা আছে এই যে এটা, এই একটা আছে। এইটার অবস্থা খুবই খারাপ, মানে ভিতরে সাপ টাপ থাকতে পারে, যার কারণে আর যাইতেছি না। আর এই হচ্ছে আরেকটা। এটা তালা দেওয়া কেন? ঢোকা যায় না? এটাতেই তো ঢোকা দরকার ছিল, ওই যে ওইটাতে।
এইটা মহিলা কলেজ জুংলা। এটা হচ্ছে আর একটা, এটাও মোটামুটি খোলামেলাই। তো এটা চাইলে একটু দেখাইতে পারি, চলো। হ্যাঁ, তো এই জায়গাগুলো হচ্ছে মূলত দখল হয়ে যাচ্ছিল, যার কারণে এটা তালা দিয়ে দিছে সব জায়গায় আর কি। তালা দিয়ে একবারে সিল মেরে দিছে, সরকারি সিল যেটাকে বলে। এদিকে আসো, ভিতরে ওঠো, ভিতরে ওঠো। হ্যাঁ, তুমি আগে যাবা, যাও ভিতরে যাও, যাও। তো এই হচ্ছে ভিতরের অবস্থা। এই একটা খোলা পাইছি, এটা দিয়ে উপরে উঠি। ওরে, এই পাশটা খোলা আছে। রুমটা ফাটা, রুমের ওয়ালটা ফাটা। এই হচ্ছে যা, এই অবস্থা তো খারাপ রে। ওই পাশে কি অবস্থা? এই হচ্ছে আরেকটা রুম, এইদিকে হচ্ছে আরেকটা। যা তো, এখানে গেটগুলো, এই হইতেছে আরেকটা রুম। হ্যাঁ, কি ওই জায়গায়? ও, এগুলোর দুইটা করে গেট। এটার উপরে আর আছে? হ্যাঁ, গেছি তো ওই জায়গায়, না কিছু নাই। আচ্ছা, উপরেরটা থেকে ই করে আসি। হচ্ছে একেবারে উপরের ফ্লোরটা। ওরে, এটা এরকম কেন? এটা কি ছাদ? ছাদ তো একবারে গাছ দিয়ে ভরে গেছে, থাক যাওয়া লাগবে না, থাক বাদ দে। এইখান থেকে একবারে পুরোটা দেখা যায়, এই সাইডে ওই সাইডে। এরপর আমরা অনেকটা কষ্টের সাথে এখান থেকে বের হয়ে আসলাম, যেহেতু আর কোনোটা আসলে দেখানোর মতো অপশন ছিল না। তো মোটামুটি এইগুলাই, এই কতগুলাই। আর যেগুলোর ভিতরে যাওয়া পসিবল ছিল সেগুলোর ভিতরে গিয়ে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইছি। আর এটা হচ্ছে একটা লেক। এই পুরোটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরেই ছিল, বাট পরবর্তীতে দেখা গেছে এই রাস্তা বানানোর কারণে এই জিনিসগুলো আস্তে আস্তে কয়েকটা পার্টে ভাগ হয়ে গেছে আর কি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।